বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টারা। মুহাম্মদ ইউনূস শনিবার ৩১ আগস্ট বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় বৈঠক হবে। গত ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামী সহ যেসব দল ইউনূসের সঙ্গে বৈঠক করেছিল তাদের এবারের বৈঠকে দেখা হয়নি। আমন্ত্রণ পায়নি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। মতবিনিময়ে সভায় ডাক পায়নি ১৪ দলীয় জোট, জাসদ, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ বিএসপি আরও কয়েকটি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, জাতীয় পার্টি, জাতীয়বাদী সমমনা জোট, ১২ দলীয় জোট ও বাংলাদেশ জাসদ ডাক গেছে। বিকেল ৩টায় খেলাফতে আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ ৭টি ইসলামী দলের প্রতিনিধিরা অংশ নিয়েছে। খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। প্রতিনিধি দলে থাকবেন আহমদ আব্দুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুনতাসির আলী। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধি দলে থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালালউদ্দিন। গণফোরামের নেতৃত্ব দেবেন কামাল হোসেন, তার প্রতিনিধি দলে থাকবেন মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, এস.এম. আলতাফ হোসেন, মিজানুর রহমান, জবরুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আব্দুল কাদের ও মোশতাক আহমেদ। বিকেল ৪টায় মতবিনিময় সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি পক্ষে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, তার প্রতিনিধি দলে আছেন রেদওয়ান আহমেদ, নেয়ামুল বশির, নুরুল আলম তালুকদার ও আওরঙ্গজেব বেলাল। বিকেল ৫টায় মতবিনিময় সভায় জাতীয়বাদী সমমনা জোট থেকে নেতৃত্ব দেবেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, তার প্রতিনিধি দলে থাকবেন জাকবার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের শাহ সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম। সন্ধ্যায় ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জাসদ ও ১২ দলীয় জোটের বৈঠক। ১২ দলীয় জোটের নেতৃত্বে দেবেন জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তার প্রতিনিধি দলে থাকবেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, জাকপা একাংশের তাসমিয়া প্রধান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল। বাংলাদেশ জাসদের নেতৃত্ব দেবেন শরীফ নুরুল আম্বিয়া, তার প্রতিনিধি থাকবেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আব্দুল কাদের হাওলাদার, কাজী সদরুল হক। সন্ধ্যা ৭টায় গণফোরাম ও জাতীয় পার্টির বৈঠক, জাতীয় পার্টির নেতৃত্বে দেবেন জিএম কাদের। তার প্রতিনিধি দলে থাকবেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মুজিবুর রহমান চুন্নু, মাসরুর মওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন। আর গণফোরামের নেতৃত্ব দেবেন কামাল হোসেন, তার প্রতিনিধি দলে থাকবেন মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, এস.এম. আলতাফ হোসেন, মিজানুর রহমান, জবরুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আব্দুল কাদের ও মোশতাক আহমেদ। এর আগে বৃহস্পতিবার ২৯ আগস্ট মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে উপদেষ্টা মতবিনিময় করবেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে গত ১২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি, শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহ আলমের নেতৃত্বে সিপিবি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, মাওলানা সৈয়দ ফজল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এএফএম সোলাইমান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ, হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য, ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম আলাদাভাবে মতবিনিময় করেন। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।